এই জন্য আসো, যেহেতু আল্লাহর দরবার থেকে আসছি, আবার আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। থাকে না কয়েকটা বছর জিন্দিগি, এই জিন্দিগির ভিতরে হঠাৎ করে আপনি চলে যাবেন, কারো কাছে বলার সুযোগ থাকবে না। আমার যে ড্রাইভারটা আপনাদের এলাকায় আমাকে নিয়ে আসতো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাইতো আমাকে, শুধু এতটুকু বলছে বিবির কাছে যে তুমি শোনো, নাম নিয়ে বলছে শোনো, আমার একটু বুকে ব্যথা, আমি দোকানে যাইতেছি, হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা মনে, আমি একটু দেখি দুই একটা বড়ি খাই নি। তার বাড়ি থেকে বেশি দূর না, দোকান দেখা মনে করেন ওই পাশে একটা মসজিদ আছে, এত দূর খোলা জায়গায় বাড়ি থেকে দোকান দেখা। সে এই পর্যন্ত যাইতে যেতে তার ব্যথা আরো বাড়ছে। তারপরে আপন ছোট ভাইকে বলছে, ভাই আমার ব্যথা তো বাড়ছে, অবস্থা ভালো দেখা যায় না, তাহলে তুমি আমাকে কসবা হাসপাতালে নিয়ে যাও। কসবা হাসপাতালে ইমার্জেন্সিতে ঢোকানোর উপরে ডাক্তার বলছে তার অবস্থা ভালো না, অ্যাম্বুলেন্স ঠিক করেন, তাড়াতাড়ি তাকে কুমিল্লা নিয়ে। সে কুমিল্লা হাসপাতালে পৌঁছার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আমাকে প্রায় সময় বলতো, হুজুর মুরাদনগর কবে যাবেন, মানে আপনাদের এলাকার ওই যে একটা মিষ্টি পায়েস রান্না করেন, এটা আবার আমাদের এলাকায়। তো এইটাও সে খুব পছন্দ করতো। আমার প্রায় সময় জিজ্ঞাসা করতো, হুজুর মুরাদনগর কোন সময়, কারণ সে জানে যে এলাকায় এলে পায়েস খেতে পারে। আর পাহাড়ি এলাকায় সে পছন্দ করতে বেশি, একটু ঘোরাফেরা দেখা, গাছ গাছালি, পাহাড়, এই দুইটা জিনিস সে পছন্দ বেশি করতো। তার মৃত্যুর সংবাদ শোনার পরে মানে আমি কি বলবো বলে, মানে আমি একেবারে হতবাক হই। ওই সময় আমি মৃত্যুর সংবাদ শুনছি যখন আমি আমার শ্বশুর শাশুড়ি কবর জিয়ারত করতে গেছি। ওই সময় আমার কাছে মৃত্যুর সংবাদ দিয়েছে। দুনিয়া মুসাফির খানা, কবর করে ঠিকানা, দুনিয়া মুসাফির খানা, কবর করে ঠিকানা, তুই আগে রওনা হাই তুই পাছে রওনা, তুই আগে রওনা হাই তুই পাছে রওনা। থাকতে পারবেন? সিরিয়াল আছে? আপন বাবা তার লাশ, সন্তানের লাশ কাঁদে নেয়, আসেনি? আপন বাবা তার ছেলের লাশ, মেয়ের লাশ কাঁদে নেয়, আপন বাবা। আপন ভাই ছোট ভাই বড় ভাই লাশ কাঁদে নেয়, বড় ভাই ছোট ভাই লাশ কাঁদে নেয়। বাবা আল্লাহকে ডাক দেবে, আমি কি জানতাম আমার সন্তানের লাশ আমার কাঁধে উঠবে? পৃথিবীতে এসে বড় কোন বোঝা, এসে বড় কোন এত কষ্টের কাজ আর পৃথিবীতে হইতে পারে না। বাবা বড় সন্তানের লাশ কাঁদে নেয়। আল্লাহ পৃথিবীতে আসার সময় আমার বাবার কোন থেকে মায়ের কোন থেকে আমি আসছিলাম, আমি বিবাহ করার পরে আমার সন্তান নিদান করছে, সেই সন্তানটা আজকে মারা গেল, আমি তার লাশটা কাঁধে ফেলে কবরে পড়ে যাই। নয়তো কাফির করবে না তুমি সাহেব, নয়তো কাফির করবে না তুমি সাহেব, কবর বাইতে করবে না সিন্দা খেল, কবর বাইতে করবে না সিন্দা খেল। আল্লাহ, আমি কি জানতাম যে আমার আপন সন্তানকে আমার নিজ হাতে কবরে শোয়াবো? আল্লাহ ডাক ডাকলে পয়গম্বরদেরকে জানা দে, পৃথিবীতে তারা আসছে, আবার সময় হয়ে দুনিয়া থেকে চলে যাবে। মধ্য দেখিয়া মাত্র কয়েকটি বছর, এটা কারোর জন্য একটু বেশি, কারোর জন্য একটু কম। দীর্ঘ লক্ষ হায়াত দুনিয়ার দাবি করে থাকি, তারপরে কিন্তু কবরে আসতে হবে। যেতে হবে না কবরে? বহু ক্ষমতাসীন দেখছি, লাভ নাই। বহু অল্প বয়সে বহু মানুষ দেখছি যারা মানুষের উপরে জুলুম করছে। আমি এই চিত্র দেখছি, এই মানুষগুলা দুনিয়াতে থাকা অবস্থায় যাওয়ার আগেই বেজ্জতি, লাউনতি, জিন্নতি পায় দুনিয়া থেকে বিদায়। ঠিক কিনা জোরে কর? লাভ নাই।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आसे तू का काम है। कदरे गौहर सा गाना दिया था गाना जौहर, कदरे गौहर सा गाना दिया था गाना जौहरी, कदरे बुलबुल बुलदा गाना दिया था गाना साफरी। যদি আপনার মনের ভিতরে চিন্তা থাকে আমার আল্লাহ বরাবর দিয়ে যাইতে হবে, আল্লাহ আবার বলতে হবে, আল্লাহ করে জবাব দিতে হবে। আল্লাহ ডাক দেবে মদিনার পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি ওয়াজ করে শোনায় দেন, যদি তারা তাদের বিশ্বাস আখেরাতের দিকে হয় তারা যাইতে তবে যদি তাদের মনে হয় আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবে একটু হিসাব নিকাশ করে যদি দুনিয়ার জমিনে থাকে আমি আল্লাহ মৃত্যুর পরে তাকে আমি কবরের ভিতরে শোয়াবো, ওই কবর থেকে সাধু আর মিনা চার আমি আল্লাহ হাসরের ময়দানে আমার আদালতে তাকে দাঁড় করাবো, আমি আল্লাহ তার কাছ থেকে হিসাব নিব। যদি জিন্দেগিটা ভালো হয়ে যায় আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তার জন্য নবীদের সঙ্গে হাসর এবং নজর করাবো। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন, খুব চিন্তা ভাবনা করে চলবেন। আমার এই অল্প বয়সে আমি বহু মানুষ দেখছি যারা মানুষের সঙ্গে খুব খারাপ বাজে ব্যবহার করছে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জতি করছে এবং আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক কঠিন এক আযাবের শাস্তির সংবাদ দিচ্ছেন। সুতরাং আমার জীবনটা একেবারে অল্প, ঠিক না জোরে কর, আমার জীবনটা একেবারেই অল্প। আমি এই জীবনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে লাভ নাই, কারোর সঙ্গে আমি জুলুম এবং অত্যাচার করে কোনো লাভ নাই, কারণ 41 সালে হিসাব করলে কোনো কাজ হয় না, 24 বিদায় দিতে হয়। কার হুকুম? কথা বলেন আল্লাহর হুকুম, কিছু করার নাই। ক্ষমতা একজনের, উনি বুঝেন কি করা যাবে, কি করা লাগবে। আল্লাহ আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ তাদেরকে বড় আদর বড় মায়া করে বানাইছি, এদেরকে এত আদর মায়া করে আল্লাহ বানাইছি। এই পৃথিবীর জমিনে যত জাহান্নামের যত সৃষ্টি জীব আমি আল্লাহ বানাইলাম, কাউকে আমি আল্লাহ এত আদর করে এত মায়া করে আমি বানাইছি না, যত আদর করে আমি আল্লাহ খালাকাল ইনসান বানাইছি। কথা বলেন আমার কথা না আপনার কথা? আল্লাহ আমার কোন কিচ্ছা কাহিনী নেই, স্পষ্ট কোরআন, এই যে আল্লাহ বলছেন আল্লাহ পাক বলেন ও জিবরাইল আমার পয়গম্বরকে তুমি জানায়া দাও আমি আল্লাহর পক্ষ থেকে তুমি জানায়া দাও আমি আল্লাহ আদর করে বানাইছি, এত আদর আমি আল্লাহ করেছি, এত মানব আমি এত ভালোবাসি, এত আদর আমি আল্লাহ করেছি, তাদেরকে মায়ের দরজায় ভিতরে বানাইছি, দুনিয়ার ভিতরে বানাইছি। আমি আল্লাহ যদি আদর না থাকতো আমি আল্লাহ হুকুম পালন না করলে আমি আল্লাহ আসাইরা দুনিয়া থেকে বিদায় করে দিতাম। কথা কোন ঠিক নেই? কারণ আমার ছেলে যদি আমার কথা না শুনে তাহলে আমি তার কথা শুনবো? আমি তো তার কথা শুনবো না, স্বাভাবিক। যদি আমার সন্তান আমার কথা না শুনে তাহলে আমি তার সঙ্গে কোনো কিছু করতে পারবো না। দুনিয়ার জমিনের সামান্য একটু বিষয়, বড় ভাই যদি ছোট ভাই যদি বড় ভাইয়ের কথা না শুনে তাহলে বড় ভাই তাকে আদর করে না। সন্তান যদি বাবার কথা না শুনে তাহলে বাবা কোনোদিন তার সন্তানকে আদর করে না। বিবি যদি তার স্বামীর কথা না শুনে যতই মহব্বত থাকুক না কোনো বিবির দিকে ভালো নজরে তাকায় না। ঠিক নেই? ভালো নজরে তাকায় না, বিবির দিকে ভালো নজরে তাকায় না, আপন ভাই আপন ভাইয়ের দিকে তাকায় না। সন্তান বাবা বা মা তাদের দিকে ভালো নজরে তাকায় না। আল্লাহ যাতে দুনিয়ার সবাই করে ভুলিয়া যায় আমি আল্লাহ কোনদিন তোমার ভুলি না। আমি আল্লাহ তোমার কোনদিন ভুলি না। আমি আল্লাহ তোমার কোনদিন ভুলে যাই না। সন্তান ও আমার বান্দা, ও আমার বান্দী, আমি আল্লাহ কোনদিন তোমার ভুলে যাই না। তোমার মা বাবা তোমার ভুলতে পারে, আমি আল্লাহ তোমার ভুলতে পারি না। আল্লাহ দায়িত্ব পয়গম্বর তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে তাড়ানোর আগে আমি আল্লাহ 4টা কসম করছি।
কয়টা? আরো জোরে কর। চারটা। আল্লাহ আমি আল্লাহ কোনো কিছু করলে তো পছন্দ করার প্রয়োজন নাই, কারণ সমস্ত ক্ষমতার মালিক একটু জোরে কর, আরো জোরে। আরো জোরে আল্লাহু আকবার। এই যে আপনি আল্লাহু আকবার বলছেন, এই বাংলা অর্থ হলো আল্লাহ মহান। আল্লাহ কি? মহান। লাভটা হলো আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দেবে, বান্দারে তুমি যে তোমার জবান দিয়ে আল্লাহু আকবার বলছো, পৃথিবীতে আমি আল্লাহ অসংখ্য অগণিত মানুষ দুনিয়াতে বানাইছি, সবাই আমাকে আল্লাহু আকবার করে ডাকে না, তুমি যে আমার আল্লাহু আকবার করে ডাক দিছো, তুমি যে তোমার জবান দিয়া আমি আল্লাহ তোমার জবান দিয়া তোমার একটা জবানে যে কথা বলার জন্য তুমি যে জবানটা দিয়ে আল্লাহকে মহান করে ডাক দিছো, আমি আল্লাহ তোমার একটি পুরস্কার দিয়ে শোনাও, আমি আল্লাহকে মহান করে ডাক দেব, আমি আল্লাহ আখিরাতে তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তোমাকে তা দান করব। কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। থাক, আওয়াজ করার দরকার নেই, আমার দিকে থাক, বাচ্চা মানুষ বুঝবে না। আল্লাহ 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 পাক একদম পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি সুন্দর করে জানিয়ে দেন, ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন তিন, আল্লাহ পাক তিনের কসম করছেন। তিন মানে কি? এটা জান্নাতে একটা ফলের নাম। জোরে বলেন, কোন ফলের নাম? জান্নাতে একটা ফলের নাম। ওয়াজাইতুন, আমাদের দেশে এবং বাহিরে জাইতুন ফল পাওয়া যায়, কিন্তু জাইতুনটা আবার আল্লাহ যে জাইতুনের কথা বলছেন, এই দুনিয়ার জাইতুন আর আল্লাহর দেওয়া জান্নাতে যে জাইতুন দিবেন ওই জাইতুন এক না। তো কেমন দিবেন? আল্লাহ পাক তাও বলেছেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতরা যখন জান্নাতের ভিতরে বসবাস করবে, বেহেশতের ভিতরে যখন বসবাস করবে, তারা যখন কোনো কিছু খাইতে চাবে আমি আল্লাহ তাআলা তাদের খানাগুলো মুখের সামনে নিয়ে হাজির করব। কারো আবার আরো জোরে আল্লাহ মতন দয়া কি আর কারো আছে? কথা বলেন। এক নম্বর আল্লাহ জিবরাইল আমার পয়গম্বরকে তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ তাদেরকে কত আদর করি, জান্নাতের ভিতরে যখন বসবাস করবে ওই সময় যখন তারা কোনো কিছু খাইতে চাইবে, ওই খাওয়ার সময় যেই মাত্র মনে মনে চিন্তা ভাবনা করবে, দুনিয়াতে ওই খানাটা খাইতে পারি নাই, গরিব ছিলাম। কি ছিলাম? গরিব ছিল। মন মতো বড় লোকরা যেভাবে খাইছে আমি খাইতে পারি নাই, গরিব ছিলাম। আমি দামি খানা খাইতে পারি নাই, শুধু মনে মনে এরাদা করবে। শুধু মনে মনে চিন্তা ভাবনা করো, সে চিন্তা ভাবনা করবে যে আমার একটা দরকার। আল্লাহ পাক বলেন যে তুমি শুধু একটু চিন্তা করো, মানে তুমি নিয়ত করবা বা তুমি বলবা মনে মনে যে আমি এটা খাওয়ার প্রয়োজন। আল্লাহ আমি আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতার মাধ্যমে তোমার মুখের কাছে নিয়ে কি আল্লাহ খানা হাজির করে দিব। আর জোরে দুই নম্বর, আমি আল্লাহ এই খানাটা তোমার মুখের কাছে নিয়ে হাজির করাবো, তুমি যদি মুখের ভিতরে খানাগুলি না চাবাইতে পারো আমি আল্লাহ ওইটার ব্যবস্থা করে দিব। আরো জোরে। তিন নম্বর, তুমি যদি ভিতরে মানে গিলতে না পারো, প্রবেশ করতে না পারো আমি আল্লাহ ওইটার ব্যবস্থা করে দিব। আরে আল্লাহ, আল্লাহ যে কত মহান, আল্লাহর যে কি মায়া। তাহলে এই স্থানে যাইতে হলে দুনিয়া কিছু কষ্ট করা লাগবে না।
আরো জোরে, মিথ্যা বলা লাগবে নাকি? যা বলা লাগবে সব সত্য বলা লাগবে, ঠিক কিনা জোরে? যা বলা লাগবে সব কি বলা লাগবে? সত্য বলা লাগবে। এবার যাই হোক, বিপদ আসবে, মুসিবত আসবে, অনেক কিছু আসবে, অনেক কিছু আসবে। যা বলা লাগবে সত্য বলা লাগবে, কারণ সত্য বলতে গিয়ে জীবন যদি চলে যায়, আল্লাহ পাক বললেন এটা জীবন না, আরেকটা জীবন আছে, অনেক বড় জীবন। এই জীবনের জন্য আমি আল্লাহ জন্য জান্নাত রেডি করে রাখছি। এটা অনেক বড় জীবন, জীবন যে জীবনটা শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আমি এটার জন্য ব্যবস্থা করে রাখছি। দুনিয়াতে জীবন দিলে জায়গার সুবিধা সত্যের বড় থাকতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন উমাইয়া যখন অত্যাচারে জুলুম নির্যাতন করতে আরম্ভ করল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাকতে বেলাল, এত জোরে জোরে আওয়াজ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কোনো প্রয়োজন নাই। এত আওয়াজ করে করে কালিমার জিকির করার দরকার নাই। যেহেতু উমাইয়া পছন্দ করে না, তাহলে তোমার করার দরকার কি? তাহলে তুমি একটা কাজ করো, তুমি একবারে চুপে চুপে কেউ যাতে না শুনে তুমি এইভাবে আল্লাহর জিকির করো। ঈমান কারে করো, আল্লাহ কেমন আদর করে, পরীক্ষাটা কেমন। যে মাত্র ওনাকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা আজকে বলার জন্য, নবীজির প্রিয় সাহাবী মুহাম্মদের মানুষ মদিনার মুআজ্জিন, আল্লাহু আকবার, মদিনার মুআজ্জিন ডাকিয়া আল্লাহ, আমি কেন এই জমিনের উপরে তোমার জিকির আস্তে আস্তে করব? কারণ জমিনদার সবকিছু ওই আল্লাহ, ঠিক কি না? জোরে কর, জমিন যার, আসমানও সব আল্লাহ। আমি কেন এখানে আস্তে জিকির করব? যতই জোরে জিকির করে ততই তার উপরে জুলুম অত্যাচার চলে, যতই জোরে জিকির করে তার উপরে নির্যাতন চলে, যতই জোরে জিকির করে ততই তাকে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। এমন সময় আমরা ডাক দেখো বেলাল, চিন্তা করুন রে বেলাল, অত্যাচার জুলুম নির্যাতন আসবেই, কিন্তু তারপরে উপরে মনে রাখবি রাত্র যখন হবে অন্ধকার হবে, সকাল যখন হবে আবার সূর্য আলোকিত হয়ে যাবে, তোর উপরে অন্ধকার নেমে আসবে, আমি আল্লাহ দরবারে আসতে বেরিয়ে পড়ে তোর জন্য জান্নাতের গেটটা খুলবে না। এই জন্য সত্য বলা লাগবে, ঠিক কিনা? মনে কষ্ট নেই না, মাঝে মধ্যে কিছু কথা বলবো যেটা হয়তো আবার অনেকের মনে কষ্ট দিতে পারে, কষ্ট দিন, এটা আপনার উপকারের জন্য বলবো, আমার উপকারের জন্য বলবো, আপনার উপকারের জন্য বলবো। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, এর ভিতরে কিছু মানুষের খাদ্য তেমন আছে, হ্যাঁ, মানুষের উপরে জুলুম করে, নিজের জায়গার সীমানা লাইরে আর জায়গায় আসেনি। খুব সাবধান। মদিনার জমিনে আসবে উম্মত, সাবধান উম্মত, যদি দুনিয়ার জমিনে কার উপরে জুলুম করে তার সম্পদ দখল করে, তাকে উপরে জুলুম করে যদি কাজটা করে, তুমি মনে রাখবা আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদের জান্নাতে দিতে ওই জান্নাতের অংশটা আল্লাহ কাইটা নিয়ে যাবে। সাবধান, কার উপরে জুলুম করা যাবে না, কারণ ক্ষমতা একেবারে অল্প দিনের, শরীরের শক্তি একেবারেই অল্প সময়। এই যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমার ডাইনে বামে অনেক মুরব্বী আছেন, বলেন তো ওনারা কি আমার ছেলের মতো যুবক ছিল না? মুখে তো দাঁড়িয়ে ছিল না, এরপরে দাঁড়িয়ে উঠছে, তারপরে দাঁড়িয়ে আস্তে আস্তে বয়সের কারণে পাকছে, ঠিক কিনা? তারাও তো একসময় কি ছিল? যুবক ছিল। লাইতা শাবাবা ইয়াউদা, যৌবন যখন শরীর থেকে চলে যায়, এটা 1000 বার ডাকলেও ফিরে আসে কাজ হবে। আল্লাহ পাক ডাকতে বলেন, ও পয়গম্বর, তাদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ জান্নাতের ভিতরে তাদের জন্য নিয়ামত রাখা দিচ্ছি। সকলে একটা দুনিয়ার জমিনে তারা একটু কষ্ট করে একটু পরিশ্রম করলে, কষ্ট শীতের ভিতরে মুয়াজ্জিন আযান দিতে একটু কম বসে মুয়াজ্জিন বসে রয়েছে, মুয়াজ্জিন আযান দিতে আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান দিবে যদি সে জান্নাত পাইতে চায়, এমন হয় যদি মুত্তাকি হতে চায়, মুসলমান ইসলামের পরিচয় হয়, আর এরকমটা হারাম করে দিয়ে উযু করে মসজিদে প্রবেশ করবে, ঠিক না? জোরে কর, নামাজ বড় না ঘুম বড়? নামাজ বড়।
কেন নামাজ পড়বেন? আল্লাহর হুকুম। সবাই বলেন কেন নামাজ পড়বেন? কার হুকুম? আল্লাহর। এই জন্য আপনার নামাজ পড়েন, আল্লাহর হুকুম। যত কিছু আছে সব কিছু হইলে আল্লাহর কথা, নালে রাসূলের কথা। হইলে আল্লাহর কোরআনের কথা, নালে রাসূলের সুন্নাতের কথা। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জাহিরুল মুজাহিদি সাহেবের আগমন। প্রধান আকর্ষণের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। কেউ নাই দিয়ে, এই জন্য আমি স্লোগান দিচ্ছি, কিতা করে এটা তো শুরু করেন। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। তাইলে দুনিয়াতে সামান্য একটু সময় আপনি কষ্ট করবেন, আল্লাহ আপনার জন্য মানে অগণিত, একবারে হিসাবই নেই, একটা দীর্ঘ কাল পর্যন্ত, অগণিত কাল পর্যন্ত, যার কোনো শুরু আছে শেষ নাই, ওই হায়াতের জন্য, লম্বা হায়াতের জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত রেডি করে দেবেন। তাহলে দুনিয়া বড় না জান্নাত বড়? আবার বলো, দুনিয়া বড় না জান্নাত বড়? তাহলে দুনিয়া যদি, জান্নাত যদি বড় হয়, তাহলে দুনিয়ার জন্য আমরা সুখ খাই কেন? কথা বলেন, আপনাদের বলছি না, আসেনি? কথা বলেন, কেন সুখ খায়? অবশ্য সে আখিরাত বড় যে এটা বুঝে না, এই জন্য খায়। কথা কয় না? আখিরাত যে বড়, আখিরাতের যে প্রয়োজন, আল্লাহর দরবারে উঠতে হবে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, এই জন্য জান্নাত সুখ খায়। কয়েক তুই পাঁচটা কম বুঝি গিয়ে, তুই কি আমি কি বুঝি না, খবর পিঠা পাঁচটা কম দেবো, কেমন বোঝাবো? দুনিয়ারি আল্লাহ পাক দেখেন, আপনাদের জানাতেন দুনিয়ার জমিনটা হলো এইরকম, দুনিয়ার জমিনটা হলো এইরকম, দুনিয়াটা হলো এইরকম। চোখের ভিতরে এরকম দেখা যায়, যখন রাস্তাঘাট যখন নতুন করে পিচ করে, খেয়াল করবেন, রাস্তাঘাট যখন নতুন করে পিচ করে, তখন আপনি দেখবেন দুপুরবেলা সূর্য যখন উঠে, সূর্য উঠলে দেখবেন আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার থেকে 10-15 হাত দূরে দেখবেন রাস্তায় পানি দেখা যায়। দেখবেন নতুন পিচ রাস্তায় আপনি দাঁড়ায় থাকেন, যেখানে 10 থেকে 15 হাত দূরে গেলে দেখবেন কি দেখা যায়? ওই যে আকাশের সূর্যের তাপে মনে হয় যে পানির অভাব নেই, কিন্তু আপনি যখন এই পানিটাকে পানি মনে করে কাছে যায়, দেখবেন যে 1 ফুটও পানি। কথা বলেন, 1 ফুটও কি নাই? পানি নেই। রাস্তায় হাঁটতে গিয়ে যখন দেখবেন পানি আছে, কিন্তু কাছে দেখবেন পানি নাই। আল্লাহ দেখতে দুনিয়াতে বড় না, দুনিয়াটা বড় না, দুনিয়া একবারে ছোট, তাদেরকে আপনি জানাবেন আমি আল্লাহ তাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইছি, সুতরাং হারাম কোনো কিছু খাবে না, হারাম কোনো কিছু মানে ভক্ষণ করবে না, হারাম গ্রহণ করবে না, হালাল গ্রহণ করবে। আর আমি আল্লাহ তাদের জন্য 1 নম্বর আমি আল্লাহ নিয়ামত রেখে দিচ্ছি, যদি হালাল পথে এই বান্দাবান্দিগুলো চলে, 1 নম্বর আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন মাঠে নবীর সঙ্গে সাক্ষাৎ করাবো। আরো জোরে, কার সঙ্গে? নবীর সঙ্গে। জোরে কোন কার সঙ্গে? স্পষ্ট কথা, যদি কোনো মানুষ নবীর সঙ্গে দেখা করতে পারে, ওই লোকটা কি জাহান্নামে যাবে? কথা কন। তাহলে যে লোকটা নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, ওই লোকটা আল্লাহর জান্নাত, ঠিক না? 2 নম্বর আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিয়েছেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যাদেরকে আমি আল্লাহ শহীদি মর্যাদা দান করছি, সত্যবাদী মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমি আল্লাহ হাসর করব। আরো জোরে।
তাইলে আপনি যদি সত্যের পথে থাকেন, নীতি ঠিক যদি থাকে, আপনার যদি সব কাজকর্ম ভালো হয়, তাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেককার মানুষের সঙ্গে সাক্ষাৎ করাবেন। এবং যেই মানুষগুলা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই পৃথিবীর জমিন থেকে যেই মানুষগুলা আল্লাহর রাস্তায় চলার কারণে আল্লাহর নিয়ামত জান্নাত পাবে, ওই মানুষগুলোর সঙ্গে আপনাকে আমাকে হাসর নাযর করবে। আর জোরে নামাজ পড়লে না সাল্লে, আবার বলে পড়লে না সাল্লে, তাহলে মুয়াজ্জিন ফজরের আযান দেওয়ার পরে মসজিদে যাওয়ার দরকার আছে কি? আমরা যারা পুরুষ মানুষ, আমরা আল্লাহর ঘরে মসজিদে যাব, আমাদের মা বোনেরা যারা আছে তারা ওযু করে পবিত্র হয়ে ওযু করে তারা ঘরের আঙ্গিনায় পর্দার ভিতরে নামাজ পড়ে। ঠিক কিনা জোরে কর? আল্লাহর হুকুম, জোরে কোন কার হুকুম? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিয়ামত দান করব 2 নম্বরে যাইতুন। আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে আল্লাহর যাইতুন নামে যে ফলটা আছে ওই ফলটা খাওয়াবো। এটা দুনিয়ার যাইতুন না, বাংলাদেশের যাইতুন খাবো না, সৌদি আরবের যাইতুন খাবো না রে। আমি আল্লাহ জান্নাতি ফল মুখে দিতে দেরি হবে, আস্তে করে ভিতরে কোন সময় চলে যাবে, তোমার কোনো কষ্ট হবে না, তুমি বিষয় হবে না, অনুধাবন করতে পারবে না, মুখে দিতে দেরি হবে, ভিতরে সাথে সাথেই চলে যাবে। আর কি মধু খাইছেন? আল্লাহ পাক বলেন, আরে তুমি দুনিয়াতে কি মধু খাইছো? আমি আল্লাহ তোমাকে এমন একটা নিয়ামত খাওয়াবো, যে নিয়ামতটা তুমি খাইলে যে তুমি কখনো তোমার এই লম্বা হায়াত আমি আল্লাহ জান্নাতের ভিতরে দান করবো, যেটা শুরু আছে শেষ নাই। তুমি একবার তোমাকে পান করে দিয়ে তুমি লম্বা হায়াত কোনদিন এই সুমধুর এই যে গুণটা যে আল্লাহ জান্নাতে তোমাকে দিবেন, আপনাকে দিবেন, আমাকে দিবেন, এটা কোনদিনই ভুলতে পারবে না। আরো জোরে। তাহলে 1 নম্বর কথা হলো আল্লাহ পাক আপনাকে আমাকে বানানোর আগে বলছেন তিন ফলের কসম। জাইতুন ফলের কসম, দুটোই জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন? কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? তাইলে আমি যদি জান্নাতে, আপনি যদি জান্নাতে এইরকম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইতে চাই, স্পষ্ট রাগ খুশি কোন দরকার নাই, স্পষ্ট বক্তব্য, মুসলমান কোনদিন সুদ খাইতে পারে? কথা কয় না। মুসলমান কোনদিন সুদ খাইতে, কোন ইমানদার, কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি কখনো সুদ নামক হারাম জিনিস খাইতে পারে? এটা পায়খানার চেয়ে আরো খারাপ। মুসলমান কোন এই কাজ করতে পারে? আল্লাহ পাক বলেন, আমার কথা না, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ 2টা ফলের কসম করলাম, জান্নাতের ভিতরে নিয়ে গিয়ে তোমাকে খাওয়াবো। 3 নম্বরে আল্লাহ পাক বলেছে তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন। আমি আল্লাহ করে আল্লাহ বলে বানাইছি, বানানোর আগে আমি আল্লাহ পাক 3 নম্বর কসম করেছি, তুর সিনিন, ওই তুরবারের কসমটা বলছি আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, বড় আদর করে মায়া করে বানাইছি। আর এই মায়ার মানুষগুলা বয়ে বয়ে হারামটা, মনে কষ্ট নিয়ে না, আমি সবাইকে বলছিলাম তারা এই কাজটা করে। আল্লাহ পাক বলেন যে আমি যে তোরে এত আদর করে মানাইলে, আমি ইচ্ছা করলে তো মায়ের গর্ভের ভিতরে করে মারতে পারতাম। কথা বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের গর্ভ থেকে বের করেই আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে যুবক বানানোর আগে শিশু অবস্থায় আমি আল্লাহ নিয়ে যেতে পারতাম। আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে তোমার জ্ঞানহীন বানাইতে পারতাম। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের কারণে আপনার বাবাকে, মাকে, স্ত্রীকে, স্বামীকে, ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে এই জ্ঞানের দ্বারা চেনেন। কথা কয় না? যার জ্ঞান নাই সে বাবাকে চিনে না, সবার সমানে ডাকে। কথা কয়? কথা বলেন। তাহলে আল্লাহ পাক বলেন আমি তোমার জ্ঞান দিছি, এটা আমি আল্লাহ পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আমি আল্লাহকে চিনার জন্য জ্ঞান দিছি, আমি আল্লাহকে ভুলে যাওয়ার জন্য তোমার জ্ঞান দেই নাই। আল্লাহ বলছেন আমাকে চিনার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দান করছি।
এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর একটা দয়া। জোরে কোন আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কি এটা দয়া। যদি আল্লাহ জ্ঞানী না দিত তাহলে উনি পুলিশের ইন্সপেক্টর হতে পারতো না। যদি আল্লাহ আমাকে জ্ঞানী না দিত তাহলে আমি বক্তা হইতে পারতাম না। যদি আপনাকে আল্লাহ পাক জ্ঞানী না দিতেন তাহলে আপনি প্রবাসী জীবন কাটাতে পারতেন না। আপনাকে যদি আল্লাহ জ্ঞানী না দিত তাইলে আপনার মেটাঙ্গর বাজারে মুরাদনগর কোম্পানিগঞ্জ বাজারে ব্যবসা করতে পারতেন না। জ্ঞান দিচ্ছেন, জ্ঞান। এটা আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে এর ভিতরে একটা বড় নিয়ামত। কি দিবেন? জ্ঞান দিবেন। আর যাদের জ্ঞান নাই এরা রাস্তায় ঘোরাফেরা করে, গায়ে ময়লা, যাকে আমরা বলে থাকি পাগল। যারা আমরা কি বলে থাকি পাগল। জ্ঞান না থাকার কারণে পাগল, জ্ঞান থাকলে কিন্তু সে পাগল না। কথা বলেন। জ্ঞান না থাকার কারণে পাগল, জ্ঞান থাকলে শুধু ভালো, সুস্থ, সব ভালো। তাইলে আল্লাহর পক্ষ থেকে সুস্থ থাকা এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আমার কথা আপনারা কষ্ট দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন কতুর সিনিন, আমি আল্লাহ তোমারে বানানোর আগে আমি যে কসম করছি, চারটা কসম, এর ভিতরে আমি আল্লাহ তুর পাহাড়ের কসম করছি। তুর পাহাড়ের ব্যাপারে নবীজি নিজে দোয়া করছেন। তুর পাহাড়কে নবীজি নিজে ভালোবাসতেন। নবীজিও তুর পাহাড়কে ভালোবাসতেন, পাহাড়ও নবীজিকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর। আমি তুর পাহাড়ের কিনারে যাই, আমি দেখছিলাম, আমি তাকাইছিলাম উপরের দিকে। তখন আমি চিন্তা করলাম, আহারে আমাদের নবী কি যে কষ্ট করছে দিন প্রচারের জন্য। কেমনে এই মেহনত করলো, এই কাজগুলা কিভাবে করলো, যুদ্ধ কিভাবে করলো। আমি উপরের দিকে কালো ছোট ছোট পাথর দেখে, এই বিশাল বড় পাহাড় দেখে আমি অনেক চিন্তা করলাম, আহারে আল্লাহ নবীরে কত পরীক্ষা করলো। ঠিক কিনা জোরে কর? কত পরীক্ষা। আল্লাহ বলেন अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ। এই দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে মুসা বা খুদাদার কুয়েতে, এই মুসা আলাইহিস সালাম এই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে না, লকবি ছিল কালিমুল্লাহ, মানে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আপনি আমি বুঝি আর না বুঝি, কিন্তু আপনি আমিও কিন্তু আল্লাহর সঙ্গে দৈনিক 5 বার কথা বলি। কথা বলি অনেক, কিন্তু সময় কয়বার? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। কতবার কথা বলি? কথা হয় অসংখ্য, অগণিত, কিন্তু 5টা সময় আমরা আল্লাহর কাছে কি বলি? আল্লাহর সঙ্গে কথা বলি। হয়তো আমরা এগুলো বুঝি না, বোঝার কারণে আমরা এই ইবাদতের দিকে মনোযোগ থাকে কম। তাইলে বোঝা গেল আল্লাহ পাক বানাইলেন। এই বানানোর ভিতরে আল্লাহ পাক বলছিলেন আল্লাহ তোমার জ্ঞান দিয়েছি নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। নামাজ যদি পড়ে আল্লাহর সঙ্গে তোমার কথা হয়ে যায়, আমি আল্লাহর সঙ্গে যেই বান্দাদের কথা হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য আল্লাহ ওয়াদা দিলাম, যে বান্দাবন্দি আমার সঙ্গে নামাজের মাধ্যমে কথা বললে, যে বান্দাবন্দি আমি আল্লাহকে আল্লাহর উপরে সেজদা দেয়, এই সন্তানকে বান্দাবন্দি করে কোনদিন জাহান্নামে আসবে না। কারো আবার তাহলে আপনার আমার দায়িত্ব কয়বার নামাজ পড়বো? কমপক্ষে 5 বার। আরো তো নামাজ আছে, আওয়াবিন আছে, আসরাক আছে, তাহাজ্জুদ আছে, এরকম অনেক নামাজ আছে, কিন্তু আমরা কমপক্ষে 5টা ওয়াক্ত নামাজ একজন মুসলিম হিসাবে পড়বো। ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের সঙ্গে বলছি, সেই তুরবাটা নবীকে ভালোবাসেন, নবীর পাহাড়ে ভালোবাসেন। মুসা নবী আমার সঙ্গে এই পাহাড়ে কথা বলতো, আর
মুসা নবী একদিন ডাক দেয়, বলবো একটু পানি দাও, আসমান থেকে একটু পানির প্রয়োজন। এই জমিনটা শুকায়া একবারে তছনছ হয়ে গেছে, ফসল একবারে কইলা সাইকেল হয়ে গেছে, মানে বকরি গুলার পানি পাইতেছে না খাবার জন্য, একটু পানি দাও। পানি চাইলে আল্লাহ করে আল্লাহ মুসা নবীকে পরীক্ষা করলেন যেহেতু পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কয়, ওই মুসা নবী আল্লাহ পরীক্ষা করলেন। আল্লাহ পাক পরীক্ষা করতে দিয়েছে, মুসা নবী রাগ হইতে দেরি হয় নাই, রাগ হয়ে গেছে, এমন রাগ, হ্যাঁ পানি চাইছি পানি দিছ না। আল্লাহ পাক বলছেন তুর পাহাড়ের কসম, রাগে মাথা থেকে পানি খুলছে, গায়ের সঙ্গে জামাটা খুলছে, একটা আচার দিয়ে পার হবো রাইখা দে আল্লাহ, সবগুলো রাইখা গেলাম, আমার বাড়িতে আমি গেলাম, পানি দিয়ে দোনা দিয়ে নাই। অতুর সিনিন, আহা নবীরে ভালোবাসে, নবীও ভালোবাসে, সুবহানাল্লাহ। যে মাত্র ছাইরা চলে গেছে, বাড়ির পাশাপাশি চলে গেছে, ঘরে প্রবেশ করবে, কানে গাইয়া কিসনে গাইছুন সাল্লাল্লাহু ঘরে প্রবেশ করার আগে আগে আসমান থেকে রহমতের পানি বৃষ্টি বসে গেছে। মুসা নবী সারা বিদ্যা শরীর বিদ্যা সবকিছু বিদায় ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে তোমার সঙ্গে তো আমার কথা হয়, প্রেম ভালোবাসা আদান প্রদান হয়, কিন্তু আমার একটা কষ্ট হইলো পানির দিতে দিতে চেষ্টা করলে ঘরের সামনে লাগবে। যার সঙ্গে যার মহব্বত থাকে তার সঙ্গে একটু কথা বেশি, ঠিক নেই কথা কয়। মনে করেন আপনাকে আমি জীবনে দেখি না, আমি যে আপনার সঙ্গে কথা বলবো, বেশির থেকে বেশি সালাম আদান প্রদান করবো, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, এর বেশি কথা বলার কোনো সুযোগ নেই, কারণ আপনার সাথে আমার দেখাই হবে। কিন্তু এই মুরাদনগরে সর্বপ্রথম আমি ওয়াজ করতে আসি এই বাড়িতে, এটা হয়তো অনেকে জানেন। আমার জীবনের সর্বপ্রথম আমি এই সাহেব বাড়িতে ওয়াজ করতে আসি, এখান থেকে আমার পরিচয় শুরু, আজকে প্রায় 25 বছরের কাছে। আল্লাহ তো এখনো রাখছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। আল্লাহ মুসা নবী ঘরের ভিতরে গিয়ে আল্লাহ পানি দিতে দিতে ওইখানে থাকতে দিতে, আমি আই করছি বাইক ঘরে প্রবেশ করা, এমন সময় পানিটা দিলাম আমার ভিজে কি প্রেমের আল্লাহ। আমি আল্লাহ তোমার ভালোবাসি, তুমি পরীক্ষা করছিলাম, তুমি যে এরকম পরীক্ষার ভিতরে সেটটা যাবে আমি বুঝছি, তুমি যে এমনি সেটটা ভিতরে এটা কিন্তু জানতা, তুমি রাগ একবারে কাপড় টাপড় হাত দিয়ে ফেলাই দেখেছো, আমি আল্লাহ তোমার খুব আদর করে মায়া করে বানাইছি, 4টা কসম করছে তোমাদের বানাইছি, শুধু মুসা করে বানাই নাই, আদম থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে বানাইছি, বানাইতেছি, বানাইতে থাকবো কিয়ামত পর্যন্ত। আরো জোরে বানাইছি, বানাইতেছি, বানাইতে থাকবো কিয়ামত। তুমি তো বাড়ির সামনে ঘরের সামনে এসে ঘরে প্রবেশ করবে, এমন সময় আসমান থেকে আমার ফেরেশতা আমার হুকুম বানাইছে, আমি ফেরেশতা নির্ধারণ করে গেছি কোন জায়গায় বৃষ্টি দিতে হবে, ওই ফেরেশতা আমার হুকুম বানাইছে মোশাররফ ঘরে দিয়ে চলে আসো। আমার এই জমিনের পশু পাখি, এই যে মাখলুকাত গুলো আছে, তার প্রাণ আছে, এগুলি পানির জন্য আমি আল্লাহ অভিনয় করে, আমি আল্লাহ পছন্দ করে, আমি আল্লাহ কিন্তু এই দিনগুলো যখন পানির পানি বলে গানগুলো সহ্য করতে পারছি না, আমি আল্লাহ দোষ মারছে মুসা, আমার দুষ্ট মারতে দিলে আসমান পানি দিয়া জমিন ঠান্ডা করতে দিয়ে না। আল্লাহ পাক বলছেন 3 নম্বর কসম, আমি আল্লাহ তুর পাহাড়ের কসম করে বলছি, আমি আল্লাহ করে খুব আদর করে বানাইছি। আরো জোরে কর, আরো জোরে। ওয়াহাযাল বালাদুল
বলেন আল্লাহু আকবার। 4 নম্বর কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র স্থানের কসম করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমি কি আমার বাপের জন্য ইচ্ছা যাইনি? ঈশ্বরের নেতা, এই যে নেতার পিছনে দৌড়তেছেন, কেন আছে নেতাগুলো আমার কথা কয়, কত নেতা হলাই গেছে, কথা কয়, কত ঘুরানো করছো, এ নেতা খবর নাই, হে করেছে, হে ওই জানে। দুনিয়া মুসাফিরখানা, কবরে করে ঠিকানা, তুই আগে নাই, তুই পাছে না। আমি নিরাপত্তাদের কসম করে বলছি, মানুষের আমি আল্লাহকে শ্রদ্ধা করার জন্য